নমস্কার বন্ধুরা, মানি ম্যাগনেট চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে এই ভিডিওতে আমি কোটাক মাহিন্দ্রা ব্যাংকের যে 15 বছর পরে স্প্লিট আসছে সেটা নিয়ে একটু ডিসকাস করে দিচ্ছি আপনাদের। এই স্প্লিটে কি হচ্ছে যে আপনাদের কাছে যদি একটা কোটাক মাহিন্দ্রা ব্যাংকের শেয়ার থাকে, তার বদলে আপনারা 5টা কোটাক মাহিন্দ্রা ব্যাংকের শেয়ার পাবেন। যেমন এখানে দেখতে পাচ্ছেন যে কোটাক মাহিন্দ্রা ব্যাংকের যে শেয়ার যে স্প্লিট হবে সেটা সম্বন্ধে সবার সঠিক ধারণা নেই, সেটা নিয়ে আমি একটা ধারণা করে দিচ্ছি। ধরুন আপনার কাছে 500 টাকা আছে, সেই 500 টাকা আপনি একজনকে দিয়েছেন, তার মানে একজন শেয়ার হোল্ডার হলো। কিন্তু এই যে 500 টাকার বদলে যদি একটা নোট না হয়ে যদি 100 টাকার 5টা নোট হতো, তাহলে সেই প্রতিটা 100 টাকার নোট আপনি 5জনকে দিতে পারতেন। তার মানে আপনার শেয়ারটা 5 জায়গায় যেত, মানে 5টা লোকের কাছে যেত। শেয়ার হোল্ডার বাড়ছে, কিন্তু ভ্যালুয়েশন কিন্তু সেমই থাকছে, 500 টাকাই থেকে যাচ্ছে। অর্থাৎ কোটাক মাহিন্দ্রার যে শেয়ারের যে ভ্যালুয়েশনটা, কারেন্ট ভ্যালুয়েশনই সেম থাকবে, কিন্তু ডিস্ট্রিবিউশন এবং হোল্ডারের সংখ্যা বেড়ে যাবে, শেয়ার হোল্ডারের সংখ্যা। তো এটার মাধ্যমে কোম্পানি তার ভলিউম বাড়াচ্ছে শেয়ার হোল্ডারের, আর কিছু না, ভ্যালুয়েশন সেম থাকে। আচ্ছা, এই কোটাক মাহিন্দ্রা ব্যাংকের যে শেয়ারের যে আসছে, এটা সেটা প্রায় 15 বছর পরে আসছে। কারণ লাস্ট টাইম 2010 সালেই হয়েছিল এবং এখন 2025-এ আসছে, এবং ডেটটা এখনও অ্যানাউন্স হয়নি। হলে আমি নেক্সট ভিডিওতে আপনাদের জানিয়ে দেবো, এবং কবে আপনাদের ডিম্যাট অ্যাকাউন্টে সেটা ক্রেডিট হবে শেয়ারগুলো, সেগুলো বলে দেবো ডিটেলস ভিডিওতে। তো এই ইনফরমেটিভ ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের ভিডিওটা কেমন লাগলো সেটা আপনারা ভিডিওর কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক দেবেন, আর কাইন্ডলি আমার পাশে থাকবেন সাবস্ক্রিপশন, শেয়ার, কমেন্টের মাধ্যমে। ধন্যবাদ।